নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে কি করে চিকেন চাউমিন বানাবেন আজকে আমি তার পদ্ধতি শেয়ার করছি। একটা পাত্রে বেশ খানিকটা জল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ নুন। নুডলসগুলো না ভেঙে গোটা অবস্থাতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গরম জলের মধ্যে নুডলস এমনি আস্তে আস্তে ছেড়ে যাবে, তাই এইভাবে না ভেঙে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সাদা তেল। তেলটা নুডলস দেওয়ার আগেও দিতে পারেন, অথবা একেবারে নুডলস সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন জল ঝরিয়ে নেবেন তারপর তেলটা মাখিয়ে নিতে পারেন। আপনাদের আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি কিভাবে নুডলসটা গোটা অবস্থাতেই আস্তে আস্তে গরম জলের মধ্যে ছেড়ে যাচ্ছে। এইভাবে নুডলস না ভেঙে দিলে নুডলসগুলো গোটা অবস্থায় দেখতে ভালো লাগে। মিনিট কয়েক ফুটিয়ে নিয়ে নুডলসটা সেদ্ধ করে নিচ্ছি। নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, একটা স্ট্রেনারে ঢেলে নিয়ে জল দিয়ে ধুয়ে একপাশে সরিয়ে রেখে বাকি কাজটা করে নিচ্ছি। চিকেন চাউমিন বানানোর জন্য বোনলেস চিকেনের ছোট ছোট টুকরো নিয়ে নিয়েছি। একটা বাটিতে চিকেনটা রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, গোটা 14-15 গোলমরিচ থেতো করে নিয়েছি, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেড় থেকে 2 চামচ সয়া সস এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা লেবুর রস দিচ্ছি যাতে মাংসটা নরম থাকে। লেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন। একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে মাংসটা মিনিট 15 জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। মিনিট 15 পর গ্যাসে মিডিয়াম ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলো। মাংসটা ভেজে নেব। যেহেতু লেবুর রস দেওয়া আছে, মাংসটা ভাজার পরেও নরম থাকবে। আমার রেসিপি ভালো লেগে থাকলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন। এই মুহূর্তে পুরোপুরি লাল হয়নি, আর একটু ভেজে নেওয়ার পর এরকম লাল লাল হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দিলাম মাংসের টুকরোগুলো। এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। যদি তেল কম থাকে তাহলে 1 চামচ তেল দিয়ে দেবেন। কড়াইতে সামান্য পরিমাণ তেল ছিল বলে আর তেল দিলাম না। এবারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ডিমটাকে ঝুরি বানিয়ে নেব। ডিমের ঝুরিটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে যে বাটিতে চিকেন রেখেছি তার সঙ্গে রেখে দিলাম। এবারে ওই কড়াইতে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওর মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা নাড়াচাড়া করে ভাজা করে নেব। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও মিনিট খানেক নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে কিছু কেটে রাখা সবজি। সবার প্রথমে দিয়ে দিয়েছি গাজর। গাজরটা লম্বা লম্বা করে কেটেছি। মিনিট 2 নাড়াচাড়া করে এটা রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো একই রকমভাবে লম্বা করে কেটেছি।
দিয়ে দিচ্ছি 1 কাপ মতো বাঁধাকপি কুচি। বাঁধাকপিটাও এরকমভাবে লম্বা করে সামঞ্জস্য রেখে কেটেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু কুচনো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি এর মধ্যে সয়া সস। দু চামচ টমেটো চিলি সস দিয়ে দিলাম। শুধুমাত্র চিলি সসও ব্যবহার করতে পারেন। এবারে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে সবজির সাথে সসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবারে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চাউমিনটা এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা চিকেনের টুকরো আর ডিমের ঝুরি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেব। চাউমিনটা রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু স্প্রিং অনিয়নের কুচি। স্প্রিং অনিয়ন কুচিগুলোও এর সাথে মিশিয়ে নিলাম। এরপর গ্যাস অফ করে একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি। আরও কিছুটা স্প্রিং অনিয়ন ওপর থেকে ছড়িয়ে দিয়ে পরিবেশন করছি ঘরোয়া উপায়ে তৈরি চিকেন চাউমিন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।